আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গজা মিষ্টি। গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়, খেতে হয় অনেক মজার। ঝটপট বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে মেহমান আসলেও ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে, এতই ক্রিস্পি হয়। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গজা মিষ্টি তৈরি করার জন্য লাগবে ময়দা। নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল 3 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। ঘি দিলে গজাগুলো আরও বেশি মজা হবে। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিতে হবে, হুট করে বেশি পানি দিয়ে ডোটা নরম করে ফেলা যাবে না। ডোটা শক্ত না আবার নরম না, এরকম মাঝামাঝি করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটা আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব, তাহলে দেখবেন ডোটা আরও স্মুথ হবে। এখন ডোটা আমি ভালো করে মথে নিয়েছি, আর ডোটা হালকা হাতে চেপে চেপে বড় করে অল্প ময়দা ছিটিয়ে বেলুনি সাহায্যে রুটি তৈরি করে নেব। আমি সম্পূর্ণ ডোটায় রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু বড় করে নিয়েছি। এখন রুটিটার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে মিশিয়ে রুটিটা ফোল্ড করে নিয়েছি। এখন চেপে চেপে আবারও কিছুক্ষণ বেলে নেব। আবারও অল্প একটু ময়দা ছিটিয়ে রুটিটা ফোল্ড করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ একটি কাজ। আবারও অল্প একটু ময়দা ছিটিয়ে রুটিটা ফোল্ড করে বেলে নেব। এখানে কিন্তু খুব বেশি ময়দা দেওয়া যাবে না, আর ময়দা না দিলেও কোনো সমস্যা নেই। বেলার সুবিধার্থে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এরকম বারে বারে রুটিটা ফোল্ড করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে দেখবেন গজাগুলো খুবই লেয়ার হবে, আর মিষ্টিগুলো খুব সুন্দর হবে। এখন আমার রুটিটা বেলা হয়েছে, আর রুটিটা 1/2 ইঞ্চি মোটা রেখেছি। এখন এই রুটিটা আমি কেটে নেব। যেরকম বড় করে কেটে নিতে চান ওই রকম বড় করে কেটে নেবেন। আমি ছোট গজা তৈরি করব, তাই ছোট ছোট করে কেটে নেব। প্রথম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখন সম্পূর্ণ সাইজগুলো আমি আলাদা করে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন সবগুলো এক সাইড করে রেখে দিয়েছি, আর একটা কেটে নিচ্ছি। দেখতে অনেকটা মনাক্ষার মতো। এরকম ছোট ছোট করে আমি গজাগুলো কেটে নিচ্ছি। দেখেন 1/2 ইঞ্চি মোটা এরকম করে কেটে নিতে হবে, তাহলে খুবই সুন্দর হবে। আর আপনারা যদি আরও মোটা রাখতে চান তাহলে রাখতে পারেন, সমস্যা নেই। আমি এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে, আর অনেকটাই ফুলে গিয়েছে। অনবরত নাড়াচাড়া করে আমি মুচমুচে করে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়, খুব সুন্দরভাবে ভেজে নিতে হয়। এখন তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছু
মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে, ভিতরে মুচমুচে হবে না। এখন সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি। আর শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আমি সঠিক মাপেই দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। যে পরিমাণে গজা তৈরি করেছি, আমি মিষ্টির শিরাটা একবারে পারফেক্ট করে তৈরি করে দেখাচ্ছি। তাহলে আর মিষ্টির শিরাটা দেখবেন বাড়তি হবে না, সম্পূর্ণটাই লেগে যাবে। এখন অনবরত নাড়াচাড়া করে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে হাতে অল্প একটু নিয়ে দেখবেন একটু আঠা আঠা ভাব, তখনই গজাগুলো দিয়ে দিতে হবে শিরার মধ্যে। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। আর যখন দেখবেন এরকম শিরাটা একবারে 3 তার 4 তার হয়ে গিয়েছে, তখনই চুলার আঁচটা অফ করে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আর অনবরত নাড়াচাড়া করতে হবে আলতোভাবে। খুব বেশি এলোমেলোভাবে নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখবেন হালকা হালকা ঠান্ডা হচ্ছে, আর শিরাটা খুব সুন্দরভাবে চিনির দানার মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে। রেখে দিলে দেখবেন শিরাটা শক্ত হয়ে যাবে, তখন আর এই কাজটা করলে হবে না। সাথে সাথে কিন্তু এভাবে করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে সাদা সাদা হয়ে যাচ্ছে, আর চিনির দানার মতো হয়ে গিয়েছে। দেখেন, আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এভাবে যদি তৈরি করেন দেখবেন খুবই সুন্দর হবে। আমি যে এরকম করে তৈরি করেছি, আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।